তুমি ঠিকই হয়েছে, আমি ফোনে দেখি যে তোমার দোয়া আমার জন্য কবুল হয়েছে মা। বিনা টাকায় পুলিশের চাকরি পেয়ে এভাবেই মাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন রিফাত হাসান। ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়ার বাসিন্দা রিফাতের বাবা একজন ট্রাক ড্রাইভার আর মা রওশনারা করেন সেলাই মেশিনের কাজ। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা রিফাতের জীবনে এটা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই এক মুহূর্ত। জীবন বদলে যাবার এই গল্পে সরকারি চাকরি নামক এক সোনার হরিণ পাবার খবরে ফোন কলের ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়েন মা রওশনারাও। তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো না। আর মায়ের দোয়া আর আল্লাহ ছিল বলেই আমার হয়েছে। এমনই চোখের কোণে জলের দেখা মেলে আরিফিন হাসান আবির, রিপা খাতুন সহ আরো অনেকের। সবার চোখেই স্বপ্ন পূরণের নীরব জল। ভাই আমার আজকে বলতে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে ভাই। আমার যে এতটা ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একটা মধ্যবিত্ত ঘরের সন্তানে যে ভাই অল্প বয়সে এই সফলতা ভাই, আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। যা আল্লাহ ভরসা, যা করছিলাম খাটনির দাম দিছে আল্লাহ, আমি এটাই সন্তুষ্ট। হ্যাঁ অবশ্যই বাবা মায়ের দেখবেন এত বছর ধরে আমার লালন পালন করছে, আমার এখন না দেখলে হবে। আমার বাবা মায়ের সব থেকে ভালোবাসবো পৃথিবীর। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে একটা ডিফেন্সে একটা কিছু করার। অনেক মেয়েরা আছে বাংলাদেশের এসএসসিও পাস করা, সেখানে আমার বাবা আমাকে অনার্স পর্যন্ত নিয়ে এসেছে। আমি মনে করি তাদের ওইটা ভাবা উচিত না, কারণ আল্লাহ কার ভাগ্যে কী লিখেছে, কার দিয়ে কত মানে কী হতে পারে তো সেই জানে। সেহেতু চেষ্টা করতে দেওয়া উচিত, চেষ্টার কোনো শেষ নেই। আমিও চেষ্টা করছি, এটা আমার প্রথম মাঠ। আমি এর আগে পড়ালেখাই করছি, কিন্তু আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে, এই কারণে আসছিলাম। ইনশাল্লাহ হয়ে গিয়েছে। কৃষক, দিনমজুর, ট্রাক ড্রাইভার, পিতাহারা সন্তানের বিনা টাকায় পুলিশের চাকরি, উচ্ছ্বাসে চোখের পানি ফেলতে দেখা গেল অভিভাবকদেরও। আমার অনুভূতিতে আসলে বলে বোঝাতে পারবো না, এটা মানে ভিতর থেকেই কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা আছে, বাবা অসুস্থ, মা অসুস্থ, মানে ফ্যামিলিতে সবাই অসুস্থ। বাবা আসতে পারে না অসুস্থর কারণে, আমি আসছি ওর সাথে নিয়ে। ছেলে আমার আর কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, ওর আব্বু আমার মনে যখন 3 মাস বয়স তখন চলে গেছে। আমার ছেলে ইন্টার পাস করেছে, অনার্সে অ্যাডমিশন দিয়েছে, পড়বে। আর যে অ্যাপ্লাই করছিল আল্লাহ আমার মুখ তাকাইছে, আমার আর কোনো কষ্ট নেই। আমি যতটুকু আল্লাহর কাছে চাইছি তার থেকে আল্লাহ আমার হাজার হাজার গুণ বেশি দিয়েছে। আমার ধৈর্যের ফল বলে মানুষ, ধৈর্যের ফল নাকি মিঠা হয়, তা সেটা আমি প্রমাণ পেয়েছি। কোনো টাকা পয়সা লেগেছে? জি না, আমাদের কোনো টাকা পয়সা লাগেনি। আমরা খুব গরিব মানুষ। আমাদের কালকে বাড়ি তদন্ত করতে গিয়েছিল, তা আমি বললাম স্যার আমার কোনো টাকা পয়সা নেই, এই 2 শতক জমি আমার বাবা আমার দিয়ে গেছে, এর পরে আমি থাকি আমার ভাইয়ের সাথে, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। তা সে বলেছে আমাদের কোনো টাকা লাগবে না, আপনার ছেলের যোগ্যতা যদি থাকে আপনার ছেলের চাকরি হবে। জেলা পুলিশ জানায় ঝিনাইদহ জেলায় নিয়োগের জন্য পদ ছিল 33টি। এসব পদের বিপরীতে আবেদন করেন 2087 জন। শারীরিক দক্ষতা যাচাই শেষে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন 268 জন। পরে লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে 33 জনকে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। ফলাফল ঘোষণার পর ঝিনাইদহের পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনার মেধা যোগ্যতার ভিত্তিতে আপনাদের কিন্তু এই নিয়োগটা সম্পূর্ণ হবে এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে এই কার্যটা আমরা সম্পাদন করতে যাচ্ছি। পুলিশের চাকরি মানেই যেখানে ছিল ঘুষ আর দালালদের দৌরাত্ম্য, সেখানে আজ রূপ বদলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হওয়া এসব নিয়োগে প্রশংসায় ভাসছে বাংলাদেশ পুলিশ।